বন্ধুরা, আমি ডিমের তরকারি করতেছি কষা কষা করে। একটু হলুদ দিয়ে দিলাম, 3টে ডিমের, একটু লবণ দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। এদিকে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এদিকে টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ বেটে নেব। ডিমটা কড়া ভাজবো না, মিডিয়াম সাইজ ভাজবো। ডিম আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আলুতে, একটু হলুদ দিয়ে দিলাম। ছোট আলু দিয়ে বানাচ্ছি ঝোলটা, এখন তো ছোট আলু ভালো লাগে খেতে। আর অল্প মশলা দিয়ে বানাচ্ছি। একটু দেখে দেব, ততক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়েছে, দেখো, বেশি লাল করে করলাম না। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটেছি আর এই পেঁয়াজ বেটেছি। আর একটা টমেটো কুচিয়ে দিলাম ছোট, একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা। একটু জল দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো আমি কিছুই ব্যবহার করি না, শুধু কাঁচা লঙ্কার উপরে রান্না করি। অল্প উপকরণ দিয়ে বানাই। এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে কষানো। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্রেভিটা ফুটে গেছে, এবার ডিম আলুটা দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে বানাবেন, ভালো লাগবে। ডিমের কারি বা তরকারি ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই দারুণ লাগবে।